দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আসলে আজ ভোর 4টার দিকে ঘুম থেকে উঠতে হয়েছে, তো তোমাদের সেই সময়টা গুড মর্নিং জানাতে পারিনি। বাড়িতে প্রচুর কাজ ছিল, তো এখন যাচ্ছি সেই কাজগুলি আবার পুরোটা শেয়ার করতে। তো চলো, কী কী কাজ হয়েছে বাড়িতে একটুখানি শেয়ার করছি তোমাদের সাথে, চলো। তো অবশেষে দেখো চলে এলাম কাজে। আমি চাইনি আসলে তোমাদের শেয়ার করতে বাড়িতে কি কাজ হচ্ছে না হচ্ছে। কি করব, আজ তো তোমাদের মজার ভিডিও দিতে পারছি না, তাই আর এই ছোট্ট ব্লগটা নিয়ে চলে এলাম। পুরো ভিডিওটা দেখো তোমরা, কীরকম হয়েছে জানিও শেষটা দেখে। তো এখন যাচ্ছি আমার কাকা শ্বশুর বাড়িতে। অবশেষে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম। দেখো বাড়িতে ধান সিদ্ধ হচ্ছে, এদিকে এসে দেখি এই দেখো ফুল গাছের নিচে অনেকগুলি শিউলি ফুল পড়ে আছে। তো চলো চলে এলাম কথা বলতে বলতে। ওনাদের উঠোনটা অনেক বড় আছে, তো আর রৌদ্র সারাদিন পরে, আর এখন তো শীতের দিনে রোদ জানোই তো বেশিক্ষণ থাকে না, সেই জন্য ধান শুকাতে খুব কষ্ট হয়। তাই চলে এলাম কাকুর বাড়িতে। ওনার বাড়িতে এসে উঠোনটা প্রথম ঝাড়ু দিয়েছিলাম, তারপর নেটটা বিছাচ্ছি। আর আমার যা ওনাকে বলেছি একটু নেটটা ধরে দাও, তাহলে দুজনে মিলে তাড়াতাড়ি মেলতে পারবো। তো আমার যা ফোনে কথা বলছে, মানে আমার কাকা শ্বশুর ঘরে বড় বাসুরের বউ আর কি, আমার বড় যা। তো উনিও ধরে দিয়েছে আমাকে নেটটা। তো অবশেষে দুজনে মিলে নেটটাকে মেললাম পুরো উঠানে। উঠানটা অনেক বড়, এখনো ভালো করে রৌদ্র আসেনি, একটু পরেই আসবে। তো অবশেষে নেটটা গোছাচ্ছে, এভাবে সবটা নেট ছড়িয়ে দেব পুরো উঠানে। তো ওদের সাথে কথা বলছি গল্প করতে করতে, আর এদিকে ভিডিওটা হচ্ছে। আর ওনারা কেউ জানেও না যে আমি ভিডিওটা করছি। আসলে সেই মোবাইলটাকে চালিয়ে তারপরে গিয়েছি নেটটা পুরো উঠানে ছড়ানোর জন্য, কারণ ধান দিতে হবে খুব তাড়াতাড়ি। এদিকে বাড়িতে ধানও সিদ্ধ হয়ে গেছে, আনতে হবে ওখান থেকে এখানে মাথায় করে করে। তো সবটাই দেখাবো তোমাদের, চলো। অবশেষে নেটটাও প্রায় মেলা হয়ে যাচ্ছে। উনি আবার ফোনে কথা শেষ করে আমাকে নেটটা পুরো উঠানে মেলতে সাহায্য করছে। তো এদিকে ওনার সাথে গল্প করতে করতে নেটটা বিছাচ্ছি। আর এদিকে অনেকজনই ছিল ওনাদের বাড়িতে, সেটা দেখাতে পারিনি কারণ ভিডিও করার কেউ নেই, আমি নিজেই করতে হচ্ছে একা একা সব। এদিকে কাজও করছি, ভিডিও করছি। তো অবশেষে নেটটা মেলাও হয়ে গেল। এখন বাড়িতে যাব, নেটটা মেলে বাড়িতে গিয়ে ওখানে ধানগুলি নামাতে হবে তাবা থেকে। আর আমরা ধান সিদ্ধ কিসের মধ্যে করি সেটাও তোমাদের দেখিয়েছি, তো চলো আবারও দেখাবো। এদিকে আমার নেটও মেলা হয়ে গেছে, আর রৌদ্রও চলে আসছে প্রায়। রোদ থাকতে থাকতে সকালবেলা যদি ধান না শুকোতে দেওয়া হয়, পরে বিকেল হতে হতে ধান একদম রোদ ছায়া পড়ে যায়, সেজন্য আর ধান শুকায় না। তো এদিকে দেখো চলে যাব এখন। যাওয়ার পথে একটা গরু বাছুর নিয়ে খেলা করছে, সেটা তোমাদের দেখাতে পারিনি, সেটা দেখে আমি হাসছি। আর এদিকে দেখো সবাই হাঁটাহাঁটি করছে ওদের বাড়িতে। তো এখন চলো, কি আর করবো, নেটটা যখন মেলা হয়েছে তখন আবার বাড়িতে যেতে হবে। যাওয়ার সময় দেখো অনেকগুলো ফুল কুড়িয়ে হাতে নিয়ে সেগুলি নিয়ে খেলা করছিলাম একটু। তো ভিডিওর মাঝে মাঝে, কাজের মাঝে মাঝে একটু খেলাও করতে হয় মনটা ফ্রেশ রাখার জন্য। তো এদিকে বাড়িতে চলে এলাম, এসে ধান নামাচ্ছি। ধান হয়ে গেছে এসে দেখি, তো এদিকে আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই ওনারাও ধান নিচ্ছে মাথায় করে করে, বলে করে করে ওনাদের বাড়িতে, যেখানে নেটটা বিছিয়ে দিয়ে এসেছি। তো আমিও ফাঁকে ফাঁকে 1-2 বল করে নিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো এদিকে নামাচ্ছি আমি ধানগুলি, কারণ এখন না নামালে এগুলি সবগুলি পুরো বেশি সেদ্ধ হয়ে যাবে আর পুরো ভাত হয়ে যাবে। আর তাছাড়া পুরো জল টেনে গেছে, পুড়েও যেতে পারে তাবাটা। পুড়ে গেলে তো আরেকবার সেদ্ধ করতে পারবো না, সেই জন্য। তো ভিডিওটা পরেই এসে ভয়েসটা দিয়েছি, কারণ তখন তার ভয়েস দেওয়ার কোনো সময় নেই, তাই না? তো এদিকে আমার মাঝেও প্রচণ্ড ধরেছে, একটু পর পর দাঁড়িয়েছি। তো অবশেষে দেখো বলটা উঠিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে, আর আমার শ্বশুর মশাইও নিচ্ছে। সবাই মিলে কাজ করছি, কি করব, একা সংসার তো সবাইকেই খাটতে হয়,
সব কিছু পেটেতেই করতে হয়। আর আমরা বাড়িতে সবসময় সেদ্ধ করে ধান তারপরে মিলে নিয়ে চাল বের করে সেই চালে রান্না করে খাই। তো অবশেষে আমিও নিয়ে গেলাম। তো সেই ভিডিওটা পুরোটা দেখাইনি, অর্ধেকটা তো নিয়ে রেখে আবার এসেছি। অনেকখানি ছিল, ভিডিওটা কেটে দিয়েছি। তো এদিকে ধানও সেদ্ধ হয়ে গেছে, তারপর নামানো হয়ে গেছে আগুন থেকে। তো এদিকে ধান মেলা হয়েছে, এগুলি হচ্ছে আমাদের বাড়িতে আগের দিন সেদ্ধ করেছি। আর এগুলি হচ্ছে আজ সেদ্ধ করেছি, এগুলিও মিলে পুরো ধান মেলে ঘেঁটে দিয়ে গিয়েছিলাম, তোমাদের দেখাতে পারিনি, সেটা অনেক লং হবে তো ভিডিওটা, সেজন্য। তো আবার ঘাটতে এসেছি, তখনই তোমাদের দেখাচ্ছি। তো ঘাটা প্রায় শেষের পথে এসে আসছে। তো এখন আবার বাড়িতে যাব, আমার শাশুড়ি এখানে আসবে। আমি বাড়ির যে ধানগুলি দিয়ে তোমাদের দেখিয়েছিলাম সেগুলি শুকাবো আর রান্না করব। এদিকে রান্নাও করিনি, স্নানও করিনি, পুজোও করিনি। তো আগে স্নান করব, পুজো দেব, রান্না করব, বাড়ির যে ধানগুলি আছে সেগুলি ঘাটতে ঘাটতে। আর আমার শাশুড়ি মা এখানেই থাকবে, কারণ এদিকে এই বাড়ি ও বাড়ি উনি তো একা পারবে না, সেই জন্য বাড়িরগুলি আমি থাকবো আর এগুলির মধ্যে আমার শাশুড়ি মা থাকবে। তো অবশেষে ধান কাটা হয়ে গেল, স্পিডটা বাড়িয়ে দিলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে স্পিড না বাড়ালে। তো এদিকে দেখো আমার যা রান্না করছে, তো ওনাকেও চুপে চুপে একটু উঠিয়ে নিলাম। তো কেমন হয়েছে ভিডিওটা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিও।